কিসের টাকা আপনার? আপনার কিসের টাকা এটা? আপু এগুলো আমারই টাকা। আমি এখানে যাওয়ার সময় হয়তো আমার ব্যাগ থেকে পড়ে গিয়েছে। মানে কি? এগুলো আমার টাকা, আপনার টাকা হবে কেন? আর এই টাকা যে আপনার কোনো প্রমাণ আছে? টাকা? এতগুলো টাকা? ও আমার মনে হয় কপালটা খুলে গেছে। কাকার যে বললাম যে আমি বিকেলে আসবো, কি হয়েছে? বিকেলে তো তোমার মিটিং আছে। তুই যা কেমন যে আমি জানি না, তুই শুনুন যে বোর্ড ঘুরাইছ, আমি এখন বাসে যাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আপদগুলো আবার এখানে কেন আসলো? এখন যদি টাকাগুলো দেখে ফেলে কি করবো এখন? কিভাবে টাকাগুলো নিব? এই টাকা, আমার টাকাটা হারিয়ে গেছে। আপু কোনো সমস্যা? আর বলবেন না, ব্যাংক থেকে মাত্র টাকাটা উঠিয়ে আনলাম, টাকাটা এখন খুঁজে পাচ্ছি না, কোথায় যেন হারিয়ে ফেলেছি। আপনি কি এই রাস্তা দিয়ে আসছিলেন? হ্যাঁ, এই রাস্তা দিয়েই আসছি, কিন্তু এখন টাকাটা যে হারিয়ে ফেললাম, বাসায় গেলে তো আমার আম্মু অনেক বকা দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখি খুঁজে দেখি। হ্যাঁ, আরে গাধার দোল, নিচে দেখ। টাকা কই গেল? ও, পানির বোতল যেখানে বলছি ওইখানে পড়বে হয়তো। নিচে নিচে। আপু এই টাকাগুলো কি আপনার? হ্যাঁ, এগুলো তো আমার টাকা। থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। কাছে যখন টাকা পয়সা থাকবে তখন খুব সাবধানভাবে নিয়ে বেড়াবেন, ঠিক আছে? জি। আর আজকালকার মানুষ টাকা পয়সা পেলে কিন্তু আর দিতে চায় না, সাবধানে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই তো আমার টাকা। মানে কিসের টাকা আপনার? আপনার কিসের টাকা এটা? আপু এগুলো আমারই টাকা। আমি এখানে যাওয়ার সময় হয়তো আমার ব্যাগ থেকে পড়ে গিয়েছে। মানে কি? এগুলো আমার টাকা, আপনার টাকা হবে কেন? আর এই টাকা যে আপনার কোনো প্রমাণ আছে? দেখুন আপু, আপনি মিথ্যে কথা বলবেন না। এই টাকাগুলো আমার অনেক কষ্টের টাকা, আমার সারা মাসের ইনকামের টাকা। এটা না হলে আমি আমার বাড়ি ভাড়া দিতে পারবো না। প্লিজ আমার টাকাগুলো আমাকে ফেরত দিন। মিথ্যা কথা বলবেন না। আমি এখন বাসা যাবো, আমাকে যেতে দিন। আমি যেতে দেবো না আপু আপনাকে। আমার টাকাগুলো দিয়ে যাবেন আপনি। ভাই একটু আগে না বললেন আপনি যে আপনার টাকা হারিয়ে গেছে, কি রে? আর এটা না বললেন যে আপনার টাকা? উনি বলছে ওনার টাকা। ভাই আমি উনি মিথ্যা কথা বলছে। এই টাকাটা আমার হারিয়ে গেছে। আপু আপনি কেন? আমার টাকা। আপু আমি যা বলছি সত্যি বলছি ভাই। দেখুন না, আমি বেতনটা উঠিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি এই পকেটটার মধ্যে আমি টাকাটা রেখেছিলাম। আমি পানি বের করতে গিয়ে হয়তো আমার টাকাটা পড়ে গেছে দাদা। এই টাকাগুলো আমার অনেক কষ্টের টাকা দাদা। আপনার যে টাকা, ভাই সত্যি কথা বল, ভাই আমি মিথ্যে কথা কেন বলবো? আবার তুমি কষা, সত্যি কথা বল। ভাই আপনি বোঝেন না, এই টাকাগুলো আমার টাকা, আমার সারা মাসের ইনকামের টাকা। এই টাকাগুলো না হলে আমি সংসার চালাতে পারবো না। ভাই একটু ম্যাডামকে বোঝান। আমার টাকা টাকাগুলো দেন তো। এই টাকাটা আপনি দাবি করছেন যে আপনার টাকা, আর উনি দাবি করছে ওনার টাকা, কিন্তু এই টাকার প্রকৃতপক্ষে মালিককে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই টাকাটা যদি আপনার হয়ে থাকে তো আপনি নির্দিষ্ট কথাটা বলতে পারবেন যে কত টাকা আপনার, তাই না? হ্যাঁ অবশ্যই বলতে পারবো ভাই। ঠিক আছে, তাহলে আর আপনি দাবি করলেন আপনার ব্যাংক থেকে টাকাটা উঠিয়েছেন, আপনি তো জানেন যে কত টাকা উঠিয়েছেন, তাই না? ঠিক আছে, আপনি আপনার টাকার অঙ্কটা আমাকে কানে কানে বলবেন, আর আপনি আপনার টাকাটা কত টাকা হারিয়েছে সেটা সবার সামনে বলবেন। হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারবো যে টাকাটা ওনার নাকি ওনার। মানে এসব কেন করতে হবে? টাকাটা তো আমারই। কারণ এই টাকার মালিক তো একজন, কিন্তু দাবি করছেন দুইজন। আমাদের প্রকৃতপক্ষে দেখা উচিত যে এই টাকার মালিকটা কে। হ্যাঁ, আসল আচ্ছা, মালিকটা খুঁজে বের আপনি বলেন তো, কানে কানে বলেন। আসুন, আপনি না ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন? হ্যাঁ, কত টাকা? মানে কত টাকা হারিয়েছেন সেটা বলেন। 10,000। করো।
এই টাকাটা আসলে আপনার, এই নিন টাকাটা। অনেক ধন্যবাদ ভাই, আজকে আপনি না থাকলে আমি টাকাগুলো পেতাম না। এই যে ম্যাডাম, আপনাকে দেখে তো মনে হয় ভদ্র ফ্যামিলি মেয়ে। এবার ধান্দা করেন তাই না? ধান্দাবাজ শুরু করেছেন নাকি? এগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যান। সরি, আসলে আমি বুঝতে পারিনি। ক্ষমা করে দিন। ভালো হয়ে যাবে। ঠিক আছে ছোট ভাই, রাগ করো না, হ্যাঁ যাও। চল। ঠিক আছে।